গুগল ক্রোমে আসার পর এখানে লিখতে হবে, সার্চ বারে লিখতে হবে হচ্ছে EBOARD। দেখো এই টু লেখার পর আমার এখানে নিচে চলে আসছে বোর্ড রেজাল্ট। তো এখানে আমরা ঢুকলাম। এখানে ঢোকার পর যে ফার্স্টে যে একটা ওয়েবসাইট, সেখানে ঢুকবো আমরা। এখানে আসার পর নেম অফ বোর্ড, এখান থেকে তোমরা যে বোর্ড থেকে দেখবা রেজাল্ট, সেই বোর্ডটা এখানে সিলেক্ট করে দিবা। আমি যেহেতু ঢাকা বোর্ডের, এই জন্য আমি ঢাকা সিলেক্ট করে দিলাম। এইভাবে নেম অফ এক্সাম, HSC, আলিম এবং এর সমমান যে পরীক্ষাগুলো আছে সব এইখানে, এই যে HSC, আলিম, এইখানে যে কোনো একটা দিবা। এই যে এইটা দিলাম HSC। তারপরে হচ্ছে এখানে ইয়ার অফ এক্সামিনেশন, এখানে আসবো। তুমি যেহেতু 25 সালের পরীক্ষার্থী, তাহলে 25 সালে দিবা। আর আমি 2021 সালে দিয়েছিলাম, তো 21 সালেরটা সিলেক্ট করে দিলাম। এরপর আসছে হচ্ছে রেজাল্ট অফ টাইপ অফ রেজাল্ট, এখান থেকে ইন্ডিভিজুয়াল দিতে হবে, ঠিক আছে। ইন্ডিভিজুয়াল দিয়ে এখানে রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। রোল নাম্বার দিলাম হচ্ছে 28857। এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবা। এখানে কিন্তু আমি 2021 সালে পরীক্ষা দিয়েছি, তাই আমারটা দিয়েছি। তোমরা যে কোনো সালেরটা এখানে দেখতে পারবা এবং 2025 সালেরটাও এখানে দেখতে পারবা। দিলাম এখান থেকে 9645, এই কোডটা এখানে দিয়ে দিতে হবে। এই যে এখানে যে রোবট প্রিভেনশন টেকনিক, এখানে এই কোডটা দিতে হবে, যেমন 9645। আচ্ছা, এটা দেওয়ার পর ভিউ রেজাল্ট। এই দেখো বন্ধুরা, আমি এই যে এখানে আমার সকল তথ্য সহ আমার জিপিএ এখানে শো করতেছে। এই দেখো আমার এখানে জিপিএ হচ্ছে 4.33। তো বন্ধুরা, তোমরা এইভাবেই তোমাদের নিজের রেজাল্টটি নিজে ঘরে বসে নিজের থাকা হাতের স্মার্টফোন দিয়ে দেখতে পারবা। তো যারা আমার ভিডিওটি দেখেছো এবং ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আল্লাহ হাফিজ।